এই শরীরের জন্মদাতা বাবা মার মাধ্যমে এই একটা নশ্বর পৃথিবীতে আসছি। এই ধরাধামে শুধু আমার একটা কয়েক বছরের জীবন লাভ করছি। এই জীবনে এই বাবা মার মাধ্যমে যে আমি আল্লাহ রাসূলকে পাবো, সে গ্যারান্টি ওই বাবা মা আমাকে দিয়ে জগতে আনেন নাই। কিন্তু যিনি আমার পীর, যিনি আমার মুর্শিদ, তিনি আমাকে ওই গ্যারান্টি দিয়েছেন এবং তিনি ওই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। তিনার মাধ্যমে আমার হায়াতে একটা আবাদির একটা সুযোগ পেয়েছি। যে জীবন লাভ করছি সেই জীবনটা হায়াত ইহকালও শেষ হবে না, কবরও শেষ হবে না, পরকালও শেষ হবে না। এটা আল্লাহকে পাওয়ার অনাদি অনন্ত একটা জীবন। তো আমি স্বল্প পরিসরে যে দুইটা কথা বললাম, এতে কি মনে হয় যে যেই মহান মুর্শিদের কদম মোবারকের খাতিরে আল্লাহকে চিনা, রাসূলকে চিনা, সেই পথ জানা যায়। ওই পীরকে ভালোবাসার দরকার আছে না ভাই? কতটুকু? ছেলে মেয়ের চেয়ে কম, বাবা মার চেয়ে কম, সবার চেয়ে বেশি। কারণ আল্লাহ রাসূলকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হয়। তো ওইটার ক্ষেত্রে যে জিনিসটা আসে, আপন পীর তাকেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হয়। আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে বাবা মা সবচেয়ে বড় পীর। এটা আমি সম্পূর্ণ একমত না। এই কথাটা আমি সম্পূর্ণ একমত না। এটা আমি সাক্ষী রায় বহুদিন আগে যখন ছাত্র ছিলাম, ওয়াজ করতে গেছি, সাথে তখন বলছি যে বাবা মা সবচেয়ে বড় পীর, এই কথাটা 100% সঠিক না। ওখানে তো আমার জামাত শিবির বিশ্বাসে কয়েকটা ছেলে দাঁড়া গেছে, দলিল দেন। তাই বললাম পীর কি এটা বুঝতে হবে আমাকে, আর বাবা মা কি এটা বুঝতে হবে আমাকে। বাবা মা শরীয়তে আমার জন্মদাতা, কিন্তু পীর হচ্ছে তিনি যিনি খোদা প্রাপ্তি তত্ত্বকে হাসিল করাতে পারেন। সবার বাবা মা সবার পীর হয় না। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে সম্মানিত ব্যক্তি পীর, এই হিসেবে বাবা মাকে আপনি ধরতে পারেন যে সম্মানিত ব্যক্তি হিসেবে পীর। কিন্তু পারিভাষিক অর্থে, সত্যিকার অর্থে পীর হলো যার কাছে ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আছে, যিনি ওটা অর্জন করেছেন এবং আমাকেও আল্লাহ তাআলার পথে পরিচালিত করতে পারেন, তিনি পীর। এই অর্থে সবার বাবা মা আমাদের পীর না। যেমন মোহাম্মদ মিয়াবাজার মুজদ্দিদ, মেহজাবাজার মুজদ্দিদ, ওনাদের বাবা যেমন শরীয়তের বাবা, আবার পীরও বটে। কিন্তু আমাদের সবার বাবা মা আমাদের বাবা মা, কিন্তু পীর না। কিন্তু স্বাভাবিক অর্থে যদি বুঝি পীর মানে একটা সম্মানিত ব্যক্তি, ওই সে ধরতে পারে, কিন্তু এটা আসলে আমাদের সংজ্ঞাগত হবে না। তো সেই পীরের কতটুকু খেদমত মহাপবিত্র ফাতিহা শরীফ আপনারা করবেন, সেই প্রস্তুতি আপনারা নেন, মন ভরে প্রস্তুতি নেন। ফাতিহা শরীফে যাবেন, নিজেরাও যাবেন, অন্যদেরকেও দাওয়াত দিয়ে কাফেলা করে নিয়ে যাবেন। অনেক বেশি খেদমত করার চেষ্টা করবেন। এই যে আমরা ফাতিহা শরীফে কেন যাই, এই যে এতগুলো লোক যায় ফাতিহা শরীফে কেন? অনেক সময় আমরা দেখি মানুষকে আল্লাহ তাআলা নিজে বিপদ দেন। কেন দেন জানেন? এটার উত্তর আপনারা অনেক ভাবে অনেকে দিতে পারবেন, কিন্তু আমি আশা করছি আমার সাথে অনেক ক্ষেত্রে একমত হবেন। কেন দেন? কারণ আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে তার দিকে ঘোরান। দেখেন না, এমনি আল্লাহকে ডাকি না, বিপদে পড়েছি কি আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বিপদে পড়ে কিন্তু ঠিকই ডাকি। তাহলে মূল টার্গেট কি? আমাকে আল্লাহর ইবাদত করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর হুকুম পালন করা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, ওইটা করা। তো এই যে ফাতিহা শরীফ আমরা যাই, যাব, এটার মূল টার্গেট কি? খালি দরবারে যাব, চলে আসবো, এটাই? সেখানে যাই আমরা রহমত থেকে শুরু করে ইশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়া পর্যন্ত গোটা একটা আমাদের ইবাদতের প্যাকেজ আছে। আপনি যদি খালি একটা লোককে এমনি বলেন যে আপনি যাবেন, আপনার অসুখ বেশি হয়েছে, আপনি যান, নিয়ত করেন, ভালো হয়ে যাবেন, হ্যাঁ হয়তো ভালো, ভালো তো হয়। কিন্তু শুধু যদি সে একটু পেয়েই সন্তুষ্ট থাকে, সে তিরোদিন তরিকা ধরে রাখতে পারে না অনেকেই। কেন জানেন? কারণ হলো একটা লোক আপনি গেছে নিয়তে, পেট ব্যথা ভালো হচ্ছে, ভালো চলে আসছে, শেষ। কিন্তু সাথে যদি আল্লাহ রাসূলের প্রেমের একটা মধুকে বাজান জিহ্বার মধ্যে না লাগাই দিতেন, অর্থাৎ আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, নামাজ আমরা শরীয়তে পড়ি, আর হাকিকতে ওই নামাজের মধ্যে আল্লাহর সাথে মেরাজ করা, ওইটা যদি না লাগাই দিতেন, তাহলে কিন্তু আমাদের যাওয়া সম্ভব হতো না। মূল কি? মূল ওইটা আল্লাহর বন্দেগী, আসল বন্দেগী করা। তো সেটা যারা আমরা সন্ধান পাইছি, তা আমাদেরকে সেটা করতে হবে না ভাই? এই যে আমরা বাবা ছেলে মেয়েদের কথা বলি যে ছেলে মেয়েদেরকে দাওয়াত দিবেন, ছোট ভাইদেরকে দাওয়াত দিবেন তরিকায়, এটা চমৎকার, আল্লাহ রাসূলের পাওয়ার দাওয়াত দিতে হবে তো। কিন্তু এই ছেলে এই মেয়ে, আমি তো ভাই হিসেবে খোলাখুলি কথা বলি, এই ছেলে এই মেয়ে যখন দেখে যে ইসলামের বিধান হলো নামাজ পড়া, এটা কোরআনের বিধান, রাসূলের বিধান, ওলি আল্লাহর বিধান, ইসলামের বিধান হলো নামাজ পড়া, দুরূদ শরীফ পড়া, কই আমার বাবা তো আপনি সেটা নামাজ পড়ে না, তো আমি কি করে তার সাথে যাব?
আমি কি করে তাকে আকৃষ্ট করব? আমার বাবা তো নামাজ পড়ে না কই। তো যখন একটা ওহাবি মানুষ, ইসলামের বিধান তো একটা সাধারণত একটা ওহাবি আমাদের কোন নামাজের কথা বলে, যেহেতু নামাজ আল্লাহর বিধান, রাসূলের বিধান, যখন আমাদের দাওয়াত দেয় গড় গড় করে মুসলমান হিসেবে দিকে যাই। কিন্তু খাজা বাবা ফরিদপুরে বলেছেন বাবা নামাজকে ফরজ করা হয়েছে, বাদ দিলে চলবে না, এই হুকুমটা আমরা মানি না। যদি মানতাম, খালি ওহাবিদের নামাজ না, কে রাজা হুজুর এমন নামাজ শিক্ষা দিয়েছেন, আপনি নামাজ পড়বেন জায়নামাজের উপরে, আপনার দেহ থাকবে জায়নামাজের উপরে, আপনার রূহ চলে যাবে আল্লাহর আরশে আজিমে, আল্লাহর সাথে দিদার হওয়ার নামাজ শিক্ষা দিয়েছেন খাজা বাবা ফরিদপুর। সেই মহান নিয়ামতের শিক্ষাই আমরা আছি। এইজন্য নির্ভয়ে তরিকতে দাওয়াত দিবেন। এটা সঠিক পথ, তরিকতের পথ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, পূর্ণাঙ্গ শরীয়তের রাস্তা, এটা আল্লাহ পাওয়ার রাস্তা। সেক্ষেত্রে যাবেন, এটা প্রচারের জন্য আমি যেহেতু জলসা প্রধান, সেটা আপনাদেরকে দাওয়াত দিই যে আপনারা এটা করেন। সাধারণত রাজবাড়ী, ফরিদপুর অনেক জলসা হয়, এটা পরিধি কমাবেন না, আরো বাড়ান। আপনাদের বলতেন যে এলাকায় জলসা হয় ওই এলাকায় আল্লাহর রহমত বর্ষণ হয়, তো এই জলসার পরিধি বাড়ান। এই রাজবাড়ী জেলাতে অনেক ওলামা ইকরাম আছেন, আরো আলেম দরকার, আরো আলেম তৈরি করেন। আমাদের আলেম আমাদেরকে আরো এডুকেটেড হতে হবে, তাদেরকে আরো তরিকতের আলোচনায় সম্পৃক্ত হতে হবে। তারপর বেশি পরিমাণে তরিকতের জলসা মাহফিল করবেন, এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া সহজ হয়। কারণ এক এলাকায় একটা জলসা হইলে ওই এলাকাটা কমপক্ষে বুঝে যে আক্রোশী ভণ্ড না। আগে শুনছিল যে ভণ্ড পীর, কিন্তু এলাকায় যখন জলসা হয়, জলসার মাঝখানে আমল হয়, আমলের শেষে একজন আলেম বলতে পারে যে দেখেন আজকে কি যতগুলো আমল এখানে হয়েছে, এখানে ভণ্ডামি কি আছে? কিছুই নাই। তাহলে এই আমলগুলি হয় বিশ্ব জাতির মধ্যে। তো সেক্ষেত্রে ব্যাপক দাওয়াত দেওয়ার সুযোগ থাকে। আপনারাও বেশি করে জলসা করবেন, কাফেলা করে দরবার শরীফে নিজেও যাবেন, অন্যদেরকে যাওয়ার দাওয়াত দিবেন। মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফে আপনারা যেন মন খুলে যতটা আন্তরিক সন্তুষ্টি পান ইব্রাহিমের কদম মুবারকে খেদমত করে, সেই মন খুলে ভালোবাসার সর্বোচ্চটা দিয়ে যেন আপনারা খেদমত করতে পারেন, হাজির হতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।